সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই শুরু করছি। সেই সাথে আশা ছিল যে বিজয় দিবসের প্রথম সকালে বাংলাদেশ একটা খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়ে একটা বিজয় দিয়ে আমাদের সকালটা শুরু করবে, কিন্তু সেখানে বাংলাদেশের আবারও সেই বিবর্ণ হতশ্রী জঘন্য কি বলার আছে এখানে। এই ব্যাটিং লাইন আপটা দেখে কি বলার আছে আপনাদের? কারো কিছু বলার আছে? বলার নাই, আমারও কিছু বলার নাই, কারণ বলে কয়ে আর কি লাভ হবে? খেলবে তো তারা, দেখবে তো আমরা, তাই না? এটাই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের দুই ওপেনার, বিশেষ করে লিটন কুমার দাস, আমাদের ক্যাপ্টেন, টি-20-র ক্যাপ্টেন, তাকে কি খেয়ে বিসিবি ক্যাপ্টেন্সি দিছে আমার জানা নাই। তাকে কি কারণে বিসিবি ক্যাপ্টেন্সিটা দিল সেটা বিসিবি খুব ভালো জানে। এবং লিটন কুমার দাসের যে একটা ব্যাটিং, সেই ব্যাটিংটা তিনি ভুলে গেছে। আমার মনে হয় তিনি ক্রিকেটের মধ্যে নাই, তিনি এখন আরাং পারাং উড়দ পারাত হয়ে আছে। কারণ টেস্ট গেল, ওডিআই গেল, টি-20 তিনি একজন অধিনায়ক, তিনি যে ব্যাটিংয়ে নামলো, তিনি যে একটা ভালো ব্যাটিং পারফরমেন্স দিবে, অ্যাটলিস্ট 30টা রান করুক, সেখানে তিনি আবারও একদম গোল্ডেন ডাক। মনে হয় ওই যে সোনার যে হাঁস আছে না, হাঁস যে ডিম পারে, সোনার ডিম, ঠিক তেমন হয়ে গেছে টি-20-র এখন ব্যাটিং লিটনের কাছে। লিটন মনে হয় ব্যাটিংটাই ভুলে গেছে। তিনি মনে হয় জানে না যে আমাকে ব্যাটিং করতে হবে। আমি একজন ব্যাটসম্যান, আমি একজন প্রপার ব্যাটসম্যান, আমি একজন প্রপার ক্রিকেটার, আমি একজন বাংলাদেশ দলের এই মুহূর্তে অধিনায়ক, তিনি মনে হয় ভুলে গেছে। কারণ কথা তো হচ্ছে একটাই রে ভাইয়া, বাংলাদেশ দলে খেলতে গেলে 10 ম্যাচ পর একটা ম্যাচেই পারফরমেন্স করতে হয়, আর সেই পারফরমেন্স নিয়ে বাংলাদেশ দলে আরও 20টা ম্যাচ খেলা যায়। আর লিটন কুমার দাসের বেলাও ঠিক তেমন হয়েছে। সেট ব্যাটসম্যান আমাদের সৌম্য সরকার শেষের দিকে আসছে, যে উইকেটে খেলা হইতেছে, ওয়েস্ট ইন্ডিজের যে উইকেটে খেলা হইতেছে, এই উইকেট 200 রানের উইকেট না, এই উইকেট 180 রানের উইকেটও না। এখানে 170 বা 160 রান করলেই একটা দল ম্যাচ জিততে পারে, সেই উইকেটে খেলতেছে। বা এখানে যদি 160 রানও করা যায়, আমার মনে হয় সেকেন্ড ইনিংসে চেস করা অনেক টাফ হয়ে যাবে। সেখানে বাংলাদেশ দলের ব্যাটাররা এমনভাবে খেলতেছিল, মনে হয় যে তাদের 250 রান করার খুব তারা নিজেদেরকে ইন্ডিয়ান ব্যাটার ভাবতেছিল, যে আমরা হচ্ছে অভিষেক শর্মা, আমরা হচ্ছে সূর্যকুমার যাদব, আমরা হচ্ছে সঞ্জু স্যামসং, বাংলাদেশের টপ 3। যেখানে আমাদের আফিফ হোসেন ধ্রুব, ওরে বাপরে বাপ, ইনি তো মনে হয় লর্ড বাহিনীতে সভাপতি হওয়ার দৌড়ে এখন এগিয়ে আছে। আমার মনে হয় লর্ড বাহিনীর সভাপতি নির্বাচন আছে নাকি সামনে, আমার জানা নাই। যদি জানা থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। লর্ড বাহিনীর সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছে আমাদের মনে হয় এই যে আমাদের আফিফ হোসেন ধ্রুব। তিনি তো খালি রিভার্স সুইপ, তার মানে তিনি বাউন্ডারি হাঁকাইতে জানে না, তিনি মিড অফে খেলতে জানে না, তিনি অফ সাইডে খেলতে জানে না, তিনি লেগ সাইডে খেলতে জানে না, তিনি শুধু রিভার্স সুইপ খেলতে জানে। তিনি পর 3টা শট দেখলো, আমি এখানে ব্যর্থ হলাম। চতুর্থবার কী কারণে আমার ওই শটটা খেলতে হবে, এবং সেখানে আমি কট আউট হয়ে আমি চলে গেলাম। অবশেষে ভার এসে দাঁড়ালো জাকির আলী অনিকের ঘাড়ে। তিনি খুব ভালোই খেলতেছিল, বেচারা দুর্ভাগ্যজনিত কারণে আউট হয়ে গেল। এটা দুর্ভাগ্যজনিত কারণ, এখানে জাকির আলী অনিকের দোষ দিয়ে লাভ নাই। কিন্তু অলরেডি 25টা বল খেলে ফেলছে, তার এখন হাত খুলে খেলা দরকার। তিনি হাত খুলতে গিয়ে তিনি হাত বন্দি হয়ে গেছে। এরপর আমাদের সুমাইয়া সরকার, দাদা তুমি ভালো খেলতেছিলা, তোমার মাথার মধ্যে কি মির্গি পোকা কামড় দিল? আমি তোমার আউটগুলা খেয়াল করছি। তুমি ওডিআইতে আউট হইলে 3টা, এবং প্রথম টি-20 তুমি যে আউটটা হইছো দাদা, তুমি ঠিক সেমভাবেই আউট হইছো। ভিতরে আসা বলেই তুমি পরাস্ত, ভিতরে যে বলগুলো আসছে সেই বলেই তুমি আউট হয়ে গেছো। এখানে তোমার যে আউটের ধরন, এটা নিয়ে তোমার মনে হয় কাজ করা দরকার। তোমার কাজ করার সময় আসছে, কারণ ভিতরে আসা বলে তুমি বারবার আউট হয়ে যাচ্ছ। অফ স্টাম্প, লিমিট স্টাম্প বলে যেটাই বল ভিতরে যাচ্ছে, সৌম্য আউট হয়ে যাচ্ছে। এটা তিনি চিহ্নিত করছে কিনা আমি জানি না, তবে তার এটা ঠিক করা দরকার। না হলে এভাবে তার যে দুর্বল জোনটা বলাররা ধরে ফেলছে, এভাবে তাকে বারবার আউট করতে হবে। এবং এই সৌম্য সরকার দাদা, তুমি লাইভ পাইলা, লাইভ পেয়ে বাংলাদেশের ব্যাটাররা কখনোই কাজে লাগাইতে জানে না। তারা কখনোই নিজের লাইফটাকে যে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাবে তারা পারে না, তারা বারবার তাদের লাইফ বিলাই দেয়। সো এইরকম জঘন্যতম ব্যাটিং টি-20 ক্রিকেটে আমাদের আর কত দেখতে হবে? আমরা আর কত এরকম জঘন্যতম ব্যাটিংয়ের সাক্ষী হব, যে ব্যাটিংগুলো দেখে আমাদের মন ভরাইতে হবে। আর বাংলাদেশ ক্রিকেট দল টি-20 খেলতে নামলে আমরা আগে থেকেই ভাবি যে বাংলাদেশ মনে হয় 130, 40, 50 আউট হয়ে যাবে। কিন্তু আমরা কবে ভাবা শুরু করব যে আমাদের দলে 180, 190, 200, 210 করতে পারে? সৌম্য খুব ভালো ফর্মে ছিল, সৌম্য খুব ভালোই খেলতেছিল, কিন্তু তার আউটটাতে মনে হয় বাংলাদেশ এই ম্যাচটা থেকে ছিটকে যাবে কিনা, গেছে কিনা জানি না। কারণ এই উইকেটে 140 থেকে 150 রান হলেই ম্যাচটা জেতা সম্ভব। সেখানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের এক একটা হতশ্রী পারফরমেন্স দেখে আর কপালের চোখ মনে হয় মাটিতে নেমে গেল সবার। কারণ সকালটা শুরু হবে বিজয় দিবসের বিজয় দিয়ে, সেখানে একটা হতশ্রী ব্যাটিং পারফরমেন্স দেখে সকালটা শেষ হইল। সো এটাই বাংলাদেশ, এছাড়া বাংলাদেশের মনে হয় আর কোনো উত্থান হবে না। বাংলাদেশের ব্যাটিং কোচও ক্ষুব্ধ হয়ে গেছে, আমি দেখলাম তো। তিনি যখন ড্রেসিং রুমে বসা, ডাগ আউটে বসা বাংলাদেশের একজন যখন আউট হচ্ছিল, তার দিকে যে গোলালু মার্কা চোখ খুলে তাকাচ্ছিল সালাউদ্দিন স্যার, মানে তিনি ভাবতেছিল যে আমি কাদের দায়িত্ব নিলাম, এরা কারা, এদের কেন আমি দায়িত্ব নিলাম, এদেরকে দিয়ে কি আদৌ আমাদের ব্যাটিং শিক্ষা সম্ভব?
তিনি মনে হয় এটা ভেবে নিজের উপর নিজেই ক্ষুব্ধ যে আমি কেন ন্যাশনাল টিমে আসলাম, আমাকে আবার না ট্রলের শিকার হইতে হয়। তবে না স্যার, আপনাদের উপর আমাদের অবশ্যই রেসপেক্ট আছে, কারণ খেলবে হচ্ছে খেলোয়াড়রা, আপনারা না, হ্যাঁ, বা আপনি না, আপনার উপর আমাদের ভরসা আছে। আপনি লেগে থাকেন, একটা সময় বাংলাদেশ দল সফলতা আসবেই, বাংলাদেশ দল সফল হবে, এই আশা এই ভরসা নিয়ে এই সাক্ষী আমরা আসি, আপনারাও